আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। নরেন্দ্রপুরের নাজিরাবাদে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, এতজনের প্রাণ চলে গেল ঝলসে আগুনে, তারা বেরোতে পারেননি গোডাউনে। এর দায় কার? দায় তো নিতেই হবে। ডেকোরেটার্স এর মালিকের উপর দায় ঝেড়ে দেওয়ার চেষ্টা করছে ওয়াও মোমো। ওয়াও মোমোর গোডাউন ছিল পাশে। সেই ওয়াও মোমো মৃতদের পরিবারকে হাতিয়ার করে, মৃতদের পরিবারকে দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে নিজেদের গাফিলতি ঢাকার জন্য। মৃতদের পরিবারের সদস্যদের দিয়ে বলাচ্ছে যে ডেকোরেটার্সের অফিসের পরিকাঠামো বেআইনি। ঠিক আছে, কিন্তু জলাভূমির উপরেই তো ওয়াও মোমোর কাঁচামালের গোডাউনও ছিল, সেখানেও তো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। ওয়াও মোমোর কাঁচামালের গোডাউনে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, সেখানেও একটাই দরজা ছিল, যে দরজা আগুনে ভেঙে পড়ে ভিতরে আটকে যান শ্রমিকরা। সে দায় কি এড়িয়ে যাওয়ার চেষ্টা? কেন এই প্রশ্ন উঠছে? তার কারণ, যখন মৃতদের পরিবারকে দিয়ে দায় এড়ানোর চেষ্টা চলছে, একবার শুনবো বক্তব্য শুনতে চাইব প্রথমে মৃতদের পরিবারকে দিয়ে কি বলাচ্ছে ওয়াও মোমো। নিরাপত্তারক্ষী সিকিউরিটি গার্ড করছিলেন। 26 তারিখ ভোর 3টা নাগাদ আমাকে ফোন করলো। ফার্স্টেই বলল, দাদা আমি আজকে মরছি, আমাদের কোম্পানিতে আগুন লেগেছে, আমি খুব কষ্ট করে মরছি ভাই, আমার ছোট একটা বাচ্চা আছে, বউ আছে, ওইগুলোকে তুই দেখবি দাদা। আর কাঁদছিল তখন। তাকে বলছি, ভাই তুই তো অনেক সাহস, তুই চেষ্টা কর না, বাঁচার জন্য কিছু চেষ্টা কর, খুব কষ্ট করে মরছি আর এমন জায়গায় ফেসে গেলাম আর বার করতে পারছি না। আর একজন বন্ধুকে ফোন করছি, তখন ওয়েটিংয়ে ছিল। আরেকবার ফোন করি, তখন সুইচ অফ। ওই গোডাউন এতে এমার্জেন্সি যদি এজ থাকতো তাহলে ভাই বেরিয়ে যেত। যখন ফার্স্ট আগুন লাগলো তখন থেকে যদি ফায়ার সিস্টেম থাকতো তাহলে মানে ভাই মরতো না। বেরোতে পারলো না কেন? তো কোম্পানির ভিতরে এক্সিট গেট ছিল, তো ওই যে ডেকোরেটার্স আছে না, ওখানে প্রচুর পরিমাণে ওদের যে কাঠ বাঁশ এইগুলো ফেলে নিয়ে এক্সিট গেটটা পুরো বন্ধ করে রেখেছিল। তো সেই জন্য এক্সিট গেটটা খুলতে পারিনি। বাইরের সাইডটা অনেকটা ফাঁকা, তো সিকিউরিটি গার্ড তাই জন্য ভিতরে বসছিল, রেস্টই ছিল বা কোনো কিছু, তো ওরা ঘুমিয়েছিল। তো পাশের গোডাউন থেকে আগুন লেগে, যেহেতু মোমো কোম্পানি কোনো আগুনের কাজ হতো না, ভিতরে দিয়ে ওরা তালাচাবি মেরে দিয়েছিল। ছোট গেটটাই খোলে, ছোট গেটটা যখন গাড়ি ঢোকে তখনই বড় গেটটা খোলা হয়। ওরা যেহেতু নিদ্রাতে ছিল, ঘুমে ছিল, লাইট ফাইট বন্ধ হয়ে গেছে, পুরো ধোঁয়া হয়ে গেছে, কোনো কিছুই খুঁজে পায়নি। এক্সিট গেট থেকে ওরা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু এক্সিট গেটটা বন্ধ ছিল। ডেকোরেটর লোকরা তো মদ্যপান করছিল, পিকনিক করছিল, ওখান থেকে নাকি আগুনটা লেগে গেছে। তো আমার বাবা যে 3জন নাইটে থাকে, পঙ্কজ আর সিকিউরিটি, ওরা নাকি অনেকবার বলেছে, চেষ্টা করেছে, ঝামেলাও করেছে যে এখানে করবেন না। বেরোতে পারিনি। পাশেই যেহেতু ডেকোরেটারের মাল আছে, আমরা যেটা গিয়ে দেখলাম ওখানে পুরো ছাই হয়ে গেছে, আর কিচ্ছু নেই। গার্ড ছিলেন, তিনি ভেতর দিয়ে তালা মেরে দিয়ে উনি ওখানে ঘুমিয়ে পড়েছিলেন। যদি না ঘুমিয়ে পড়তেন উনি বার হতে পারতেন। হ্যাঁ, ভেতরেই ছিল, সিকিউরিটি গার্ডই ছিল, ভেতর দিয়েই তালা মেরে। হয়তো ভেবেছে যে একটু শোবো, তারপরে 3টের সময় যখন গাড়ি আসবে আমরা খুলে আর কি মাল করবো, যেটা আমাকে আমার হাজবেন্ড বলতো আর কি। ডেকোরেটারের মালের গাফিলতি না থাকলে এই জিনিসটা হয় না, একটা সেফটি থাকে না। প্রত্যেকের বক্তব্য, 3 জনের বক্তব্য শোনালাম আপনাদের। 3 জনেরই বক্তব্য গাফিলতি ছিল ডেকোরেটার্সের গোডাউনে। কিভাবে তারা বলছেন? তাহলে কি তাদের দিয়ে কেউ বলানোর চেষ্টা করছে? কেনই বা বলানোর চেষ্টা করবে? নিজেদের গাফিলতি ঢাকার চেষ্টা হচ্ছে। কারণ এটাও তো সত্যি যে ডেকোরেটার্সের যে অফিস, তার পাশে ওয়াও মোমোর যে গোডাউন, সেই ওয়াও মোমোর গোডাউনেও অগ্নি নির্বাপক ছিল না। আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, তুমি তো স্পটে 2 দিন ধরে ছিলে, তুমি দেখেছো কি ভয়ঙ্কর ছবি? তুমি দেখেছো সামনে থেকে, পোড়া গন্ধ, কটু গন্ধের মধ্যে ছিলে। 2টো গোডাউন, একদিকে ডেকোরেটার্সের অফিস, সব দায় ডেকোরেটার্সের অফিসের, নাকি দায় চাপানোর চেষ্টা চলছে? এটা একেবারে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে দায় এড়ানোর চেষ্টা করছে ওয়াও মোমো। কারণ দমকল সূত্রে খবর, এই ওয়াও মোমোর যে গোডাউন তা পুরোপুরিভাবে বেআইনি, কোনো রকম ফায়ার লাইসেন্স ছিল না। এবং যখন আগুন লাগে, তারপরে যখন দমকল সেখানে আগুন নেভাতে যায়, তারাও দেখে যে কয়েকটি ফায়ার এক্সটিংগুইশার ছাড়া যে ধরনের এই গোডাউনে ফায়ারের ব্যবস্থা থাকা, অর্থাৎ অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকা দরকার, তা একেবারেই ছিল না। এবং হঠাৎই আজকে যারা ওয়াও মোমোর কর্মচারী ছিলেন 3 জন, তাদের পরিবারকে তাদের আনন্দপুরে যে অফিস সেখানে নিয়ে আসা হয় এবং রাস্তাতেই
বসিয়ে একটা প্রেস কনফারেন্স মতো করা হয়। কিন্তু বিষয়টা এখানে আছে, যখন ওয়াও মোমোর দিকে অভিযোগ উঠছে, কর্তৃপক্ষ কিন্তু কোনো রকম ভাবে কথা বলছেন না, কর্তৃপক্ষ সামনে আসছে না, অর্থাৎ মৃতদের পরিবারকে হাতিয়ার করেই দায় এড়ানোর চেষ্টা করছেন তারা। এবং সেখানে আরেকটা জায়গায় উঠে আসলো, মৃতদের পরিবারের তরফ থেকে একজন বলছেন যে কোনোভাবেই বাহির পথ অর্থাৎ এমার্জেন্সি এক্সিট এই গোডাউনে ছিল না, আবার অন্য একজন বলছে যে সেখানে এমার্জেন্সি এক্সিট ছিল। কিন্তু আমরা দমকল সূত্রে জানতে পারছি এই গোডাউনে কিন্তু কোনো রকম এমার্জেন্সি এক্সিটও ছিল না, অর্থাৎ এই মৃতদের পরিবারকে হাতিয়ার করেই কার্যত ডেকোরেটার্সের ওপরেই দায় চাপানোর চেষ্টা করছে ওয়াও মোমো। কিন্তু নিজেরা কর্তৃপক্ষের তরফ থেকে তারা কিন্তু কোনো রকম মুখ খুলছেন না। এবং কার্যত আজকে যে বিষয়টি দেখা গেল, নাটকীয় ভাবে তাদের যে আনন্দপুর অফিসে সেখানে হঠাৎই নিয়ে আসা হলো মৃতদের পরিবারকে এবং রাস্তার মধ্যেই বসে প্রেস কনফারেন্স করা হলো এবং তারপরেই হঠাৎ তাদের অফিসে তাদেরকে নিয়ে চলে যাওয়া হলো। কিন্তু এত বড় একটা দুর্ঘটনা, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা প্রতিষ্ঠান তারা কেন কোনো রকম মুখ যে খুলছে না? ঘটনা ঘটে গেছে কলকাতার বুকে রৌনক, সেই ঘটনায় ওয়াও মোমো যদি নিজেরা প্রেস মিট করে বলে তাদের কোনো দায় নেই, তাদের কোনো দোষ নেই, মানুষ মানবে না। তাই হয়তো চেষ্টা মৃতদের পরিবারকে হাতিয়ার করে যাতে দোষটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়, যাতে দোষটা ডেকোরেটার্সের অফিসের দিকে ঘুরিয়ে দেওয়া যায়, তাই তাদের মুখ দিয়ে বলানোর চেষ্টা। অথচ যখন তারা বলছেন তখন দেখা যাচ্ছে কেউ বলছেন এমার্জেন্সি এক্সিট ছিল, কেউ বলছেন এমার্জেন্সি এক্সিট ছিল না। তারা বলছেন যে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না ডেকোরেটরস অফিসে, অথচ ওয়াও মোমোর গোডাউনেও তো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, পুরোটাই জলাভূমির উপরে তৈরি, সেটাও তো বেআইনি, সেটা নিয়ে তো কোথাও কোনো কথা নেই। আর এদিকে এখনো কিছু মানুষ একটু দূরত্ব রেখে তারা অপেক্ষা করে আছেন, তারা এখনো তো সন্ধান পাননি, এখনো জানেন না তাদের বাড়ির লোকটা কি অবস্থা। যদি যাদের দেহ শনাক্ত হয়েছে তারাই বা কারা জানেন না। সেখানে রয়েছেন আমার অপর সহকর্মী অর্পণ আছেন। অর্পণ, একের পর এক দিন যাচ্ছে, সূর্য ডুবছে আবার সূর্য উঠছে, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে, গ্যাস কাটার দিয়ে কেটে ভিতর থেকে হাড়গোড় যদি কিছু পাওয়া যায় সেগুলো আনা হচ্ছে। আর ওই 163-র ওপাশে কিছু মানুষ অপেক্ষা করে আছেন, সজল চোখে হাউ হাউ করে কাঁদছেন, তারা এখনো সন্ধান পাননি পারের মানুষের। আজও আবার কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। এই জায়গাটার ছবি একটু দেখবো তোমার থেকে, কি হলো আজ। একদমই অতনু, যত সময় এগোচ্ছে উৎকণ্ঠা কিন্তু বাড়ছে, কারণ প্রথম দিন থেকেই যারা স্বজন হারিয়েছেন, যারা এখনো পর্যন্ত তাদের পরিজনের তাদের কারোরই কোনো সন্ধান পাচ্ছেন না। এবং আশ্চর্যজনকভাবে ওয়াও মোমো এবং তার সঙ্গে যে ডেকোরেটার্স মালিক রয়েছেন তারাও কিন্তু স্পষ্ট করে জানাতে পারছেন না যে কতজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। এটা কিন্তু একটা আশ্চর্যের বিষয়, কারণ আমরা গতকাল একাধিকবার গঙ্গাধর দাসকে প্রশ্ন করেছিলাম, তিনি কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি। পুলিশের কাছে এখনো পর্যন্ত 28 জন নিখোঁজ ডায়েরি করেছেন, অর্থাৎ আমরা ধরে নিতেই পারি যে ওয়াও মোমো এবং তার সঙ্গে যে ডেকোরেটার্সের যে গোডাউন রয়েছে সেখানে 28 জন ছিল। 28 জন যদি থাকে, যদি নিখোঁজের অভিযোগ এখনো পর্যন্ত জানায় 5 জন সেখান থেকে চলে গেছে, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে সেখানে 33। কিন্তু সঠিকভাবে এখনো পর্যন্ত কেউই জানেন না এই গোডাউনে কতজন ছিল। যদি ছবি এখনো দেখানো যায় যে কিছুক্ষণ আগে পর্যন্ত সেখানে কাজ চলছিল এবং সেখানে যারা কেএমসির যারা শ্রমিকরা এসেছিলেন তারা প্রথম যে ছবিতে আসছে যে সেই শেডের টিনের ফর্ম সেটাকে সরাতে পেরেছেন, কিন্তু তারপরে যে সেই স্ট্রাকচার কিন্তু সরাতে এখনো বেশ কিছুটা সময় লাগবে। প্রশাসন সূত্রে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ধন্যবাদ। এবং এরই মধ্যে 163 ধারা চলছে এবং সেখানে কোনো রকম জমায়েত নিষিদ্ধ। তো শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি একাই গেলেন, যেহেতু সেখানে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা লাগু রয়েছে। আমরা কাজ করি না, ফিরাদ হাকিম এসেছেন, তিনি পৌরমন্ত্রী, এবং মেয়র অরূপ বিশ্বাস এসেছেন, সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন,
তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা এসেছেন, কাউকে বাধা দেয়নি। আমি কালকে দুর্গাপুর থেকে বলেছি যে আগামীকাল আমি 20 জন এমএলএ নিয়ে দূর থেকে কোনো প্রমাণ বা যা যা চলছে ইনভেস্টিগেশন অসুবিধা না করেই দূর থেকে একটু দেখবো, এটা কর্তব্য আমাদের। যেহেতু রাজ্যের শাসক দল তার কর্তব্য পালন করেনি, বিরোধী দলনেতা এবং বিরোধী দলের এমএলএদের কাজ এটা। যেখানে ফিরহাদ হাকিম মন্ত্রী, মেয়র অরূপ বিশ্বাস মন্ত্রী, সুজিত বোস মন্ত্রী, তারা সুযোগ পান, মন্ত্রী পদমর্যাদার বিরোধী দলনেতায় সুযোগ পায় না। আর ওদিকে এই ওয়াও মোমোর দোকান শিলিগুড়ি, সেই শিলিগুড়িতে ওয়াও মোমোর দোকানের সামনে বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি দেখুন। শিলিগুড়িতে সিটুর বিক্ষোভ। জয়